স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও আমতলী থানার পুলিশের হাত গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ। 2014 সালে আমতলী থানা এলাকায় নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই থানা এলাকার আমতলী চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভ্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিবাহের পর তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর থেকে স্বামী শুভ্রজিৎ চৌধুরী কণ্ঠ মদ্যপান করে স্বামী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বলে দাবি গৃহবধূর বাপের বাড়ির লোকজনের। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদী হয়ে ওঠে গৃহবধূ উমা সরকার। গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ি সন্ধ্যা চৌধুরী গৃহবধূ উমা সরকারের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় বলে অভিযোগ। স্বামী শাশুড়ি ও শারীরিক মানসিক নির্যাতনের সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। পরে কয়েক দফায় গ্রাম সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত 3 বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে। 3 বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিসের দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিসে কাউন্সিলিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায়। সেখানে 2 দিন ভালো থাকলেও 3 দিনের মাথায় আবার স্বামী সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। 3 দিনের মাথায় রাতে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ছেঁকা দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে বলে দাবি করেছে নির্যাতিতা গৃহবধূ। কিন্তু আগুনের ছেঁকায় ঘুম ভাঙতেই তাকে খুন করার স্বামীর অপকর্ম ব্যর্থ হয়ে যায়। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসেন ওই গৃহবধূ উমা সরকার ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী শুভ্রজিৎ চৌধুরী, শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ি সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে তাকে প্রাণে মারার অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেন। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ বাবুরা এত বড় এক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যস্ত হয়ে পড়েছে বলে দাবি নির্যাতিতার। এখনো পর্যন্ত আমতলী থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়। গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। হ্যাঁ, করে খেয়ে দিয়েছে 3 বছরের পরে। করে খেয়ে দেওয়ার পরে পুরে রায় হয়েছে আবার যাওয়ার লেগে তো করে দিয়েছি। গেছি পরে পরের দিন হ্যাঁ আমার লোক ঝগড়া করছে রাত্রে, যেদিন রাত্রে গেছি এদিন রাত্রে ঝগড়া করছে পরে হ্যাঁ আমি বলে ঘরে লুবে আইসি, টাকা লুবে আইসি, তুই আইসত জানি তাহলে সই ফিরে আইসত না ডিফুজ দিয়ে আইসত না গেলে। তারপরে আমি করছিল আনছি লাগে আনছি মানুষের মন্দ দিকে লিগে আনছি। তোমার কি মারধর করছে? হ্যাঁ, মারধর করছে, রাত্রেবেলা মারছে। এরপর দিন আমার মা 3 দিন আসিল, বুধবার বৃহস্পতিবার শুক্রবার আসিল, শনিবার দিন বৃহস্পতিবার দিন আমার লেগে কাশের ভাজি আনছিল। এরপরে আমি খাইছি, কাশটা কমছে টমছে একটু। এরপরে শনিবার দিন রাত্রেবেলা আমার কাশের বড়ি অ্যান্টিবায়োটিক এনে দিছি। ঘুমের বড়ি ছোটো ছোটো বড়ি, আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক, আমার বসে অ্যান্টিবায়োটিক আনছি, এটি খাইলে কমে যাবো কাশ। তো আমি খাইছি, এদিন রাত্রে খাইছি, খাওয়ার পরে আমি আর করতে পারি না, আমি ঘুমাই গেছি গা। তারপরে হ্যাঁ আমার বীজ আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে, এও করতে পারি না। এরপর নিচে পাওয়ার নিচে যখন বেশি ডাবাই দিছে তখন আমি করতে পারি যে হ্যাঁ যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।